আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা একটা খবর দেখলাম যে বাংলাদেশের একজন যুগ্ম সচিবের অফিসে, এই যুগ্ম সচিবের নাম হচ্ছেন ডক্টর জিয়াউদ্দিন, তার টেবিলের ড্রয়ারে 3 কোটি টাকার একটা চেক পাওয়া গেছে এবং চেকের সাথে আরো কিছু কাগজপত্র পাওয়া গেছে, যেগুলো একজন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ সম্পর্কিত চিঠি। এবং এইটাতে বোঝা যাচ্ছে যে কেউ একজন তার নিয়োগের জন্য জেলা প্রশাসক হিসেবে যাতে নিয়োগ পান, কোনো একটা অর্থাৎ টার্গেট জেলা যেখানে গেলে হয়তো মাল পানি বেশি, সেই জেলায় নিয়োগ পাওয়ার জন্য 3 কোটি টাকার ঘুষ দিয়েছেন। এবং এই চেকটা একজন ব্যবসায়ী নাম থেকে এসছে। এখন এইটা যখন আউট হয়ে যায় এই ঘটনা, তখন যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন তিনি একটা কমিটি করে দিচ্ছেন যাতে এটা তদন্ত হয় এবং বিচার হয়। তো এখন যারা উপসচিব পর্যায়ের লোকেরাই সাধারণত জেলা প্রশাসকের নিয়োগ পান, বিভিন্ন জেলায় যান। এবং আমরা যতটুকু জানি যে এই জেলা প্রশাসক নিয়োগের জন্য 582 জনকে পরীক্ষা জন্য ডাকা হয়েছিল এবং 470 জন পরীক্ষা দিয়েছিলেন। এবং পরীক্ষার ভিত্তিতে সাধারণত নিয়োগ হয়, যারা ভালো করেন বা যাদের ভালো রেকর্ড রয়েছে তাদেরকেই হয়তো এখানে পদায়ন করা হয়। কিন্তু এখন কথা হচ্ছে, জেলা প্রশাসক হওয়ার জন্য সবাই এত উদ্বিগ্ন কেন? এখানে কি মধু আছে? কেন যেতে চায়? 3 কোটি টাকা ঘুষ দিয়ে যাইতে চায়। তাইলে অবস্থাটা কি বলেন? এটার কারণ কি? কারণ অনেকগুলো। একটা হলো যে আমাদের দেশের এই সরকার জেলা প্রশাসকদের এত ক্ষমতা দিয়েছে, মোটামুটি তারা একটা জেলায় গেলে ওই মফস্বলে তারা একটা রাজা, তারা যাই করবে সেটাই আইন, ওই টাইপের একটা একজন রাজা আসলেন। তাদের যেরকম দাপট আবার সম্মান সবাই চালট। কিন্তু কথা হলো ওই যে যখন সচিবালয়ে কাজ করে উপসচিব, তখন তো তারা কেউ জিজ্ঞেস করে না, ওইখানে তো একটা কেরানির মতো কাজ করতেছে উপসচিব, তারা এত কোনো দাম দেয় নাই। কিন্তু ওইখানে গেলে সে রাজা হয়ে যায়, এটা একটা। আর এই যে সচিবালয়ে কাজ করলে তার উপরে অনেক বড় বড় স্যার থাকেন, বস থাকেন, তাদের ফুট ফরমাইশ করা লাগে তাদের। এবং এখানে তো এত টাকা পয়সা নাই, কিন্তু মফস্বলে গেলে যখন রাজা হয়ে যান, এখানে একটা টাকার খনি। তো টাকার খনি কেমনে? সেগুলা অনেক ধরনের কাজ কারবার আছে। বাণিজ্য করে পয়সা কামানোর কোনো, যে দুর্নীতিবাজ তার পয়সা কামানোর কোনো অভাব নাই। এটা একটা বিস্তৃত ক্ষেত্র। তো এখন একটা জিনিস ফাঁস করি আমি, যে এটা কিরকম পয়সা, একটা খাত থেকেই বলি, তাহলে অনুমান করতে পারবেন যারা কোটি কোটি টাকা কিভাবে বানাইতে পারে তারা। যে উদাহরণ একটা দেই, যেমন প্রত্যেক জেলায় ডিসিদের একটা ফান্ড আছে, এটাকে বলা হয় LR ফান্ড। ওই LR ফান্ডে যে কোনো কাজ করতে গেলেন আপনি, লাইসেন্স নবায়ন, খাজনা, জলমহাল, বিভিন্ন কাজে যায় মানুষ, সেখানে যে ফি দেন আপনি, ওইটার আবার 3% একটা LR ফান্ডে জমা দিতে হয়। এটা বাধ্যতামূলক, সরকার কেন জানি করে দিচ্ছে এটা। এবং নিয়ম হলো যে LR ফান্ডের এই টাকা দিয়ে বিভিন্ন যে ডিসি সাহেব আছেন, জেলা প্রশাসক, তিনি বিভিন্ন ধরনের খরচপাতি করবেন। এই যেমন ধরেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এরকম অনুষ্ঠান করতে হলে টাকা পয়সা কিছু লাগে। কিন্তু এরা করে কি, এরা এই ফান্ড, যে এত কোটি কোটি টাকা ফান্ড ওঠে এটা, কিন্তু এখান থেকে যারা দুর্নীতিবাজ এরা আবার এখান থেকেও টাকা খরচ করে সব পকেটে ঢুকে ফেলে। এরা কি করে, ওই অমুক ব্যবসায়ী, তমুক শিল্পপতি, স্থানীয়ভাবে যারা ধনী, এদেরকে বলে চাঁদা দেন, তো এদের কাছে চাঁদা নেয়, নিয়ে ওই এদের পয়সা দিয়েই তখন এগুলো করে ফেলে। তবে এখন আপনি বলতে পারেন যে এরা যে সব টাকা পকেটে ঢুকায় ফেলে, যে এটার কোনো জবাবদিহিতা নাই কিনা, এখানে এটার মধ্যে কোনো অডিট হয় না। তো এখন অডিট না হলে তো এখানে জবাবদিহিতা নাই, অর্থাৎ কয় টাকা খরচ করলাম, কোথায় নিলাম, কি করলাম, এগুলার জবাবদিহিতা করা লাগে না। সরকার কেন জানি এই কোনো সিস্টেম করে নাই, তাদেরকে একটা ঘুষ খাওয়ার, পয়সা বানানোর একটা সুযোগ রাখছে সরকার। এটার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ। এবং এই অডিট না হওয়ার কারণে তখন এই যে দুর্নীতিবাদ ডিসি যেগুলা, এই যে 5, 7, 10 কোটি টাকা যেগুলো জমে, এগুলো সব তার নিজের পকেটে নিয়ে চলে যায়। এখন এই জন্যই মনে করে যে ডিসি হলো একটা টাকার গাছ,
মানে ওইখানে যাওয়া মফস্বলে, যে এটা টাকার গাছ লাগাইছে, যে যত পারো নিয়ে যাও পকেটে করে। ঘুষ না নিয়েও, কেউ যদি ঘুষ না খায়, তারপরে ওই যে বললাম এলার ফান্ড, এখান থেকেই 10-12 কোটি টাকা বছরে তারা নিয়ে নিতে পারে। এখন কথা হচ্ছে, এই যে ডিসির যে এত ক্ষমতা দিলেন, তার তো ক্ষমতা অনেকটা প্রধানমন্ত্রীর মতো। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখেন না, তিনি 4টা ক্ষমতা নিয়ে বসে থাকেন। তিনি দলের প্রধান, তিনি এই সংসদীয় তার দলের প্রধান, তিনি সংসদ প্রধান, তিনি প্রধানমন্ত্রী, সব তিনি। তো এরাও কি করে ওইখানে যায়, গিয়ে ওই সব কিছু ক্ষমতা তার তার এই জেলার, সে জেলার মালিক, এবং সে যা ইচ্ছা তাই করে, পকেটে পয়সা ঢুকাইলো, কেউ কিছু বলে না, এবং মানুষ ডিসি সাহেবকে তখন তোয়াজ করে। এবং তিনি বিভিন্ন জায়গা থেকে, যদি দুর্নীতিবাজ হন, বিভিন্ন জায়গা থেকে কমিশন, এটা সেটা এগুলো খান। তারপর নিয়োগ বাণিজ্য, ডিসির আন্ডারে অনেক নিয়োগ হয়, ছোটখাটো চাকরি, হ্যাঁ, ক্লার্ক, পিয়ন, এগুলোতেও বাণিজ্য হয়। তো পয়সার কোনো অভাব নাই, সোজা কথা। তো এই যে এখন যে তদন্ত শুরু হয়েছে, আমি মনে করি যে এটা একটা ভালো দিক, যে একটা অন্তত একটা জায়গা বাইর হয়েছে, এবং ওইখান থেকে শুরু করেন। যে উপদেষ্টা আলিম যিনি এটা দায়িত্বে আছেন, তিনি তদন্ত কমিটি করে দিয়েছেন। এবং শুধু এই কেসে তদন্ত করলে হবে না, ওই যে জায়গাটা বললাম, যে ওই পয়সা খাওয়ার পথগুলো বন্ধ করতে হবে, নাইলে মানুষের টাকা এইভাবে তার হরিল লুট করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।